শস্য ঘরে তোলার পরে দেবতার উদ্দেশ্যে যে উৎসর্গকৃত এই প্রথা, হাজার বছরের প্রথা, এটা খুব আনন্দের ঘটনা যে গারো সম্প্রদায় তাদের নিজেদের যে কৃষ্টি কালচার, তাদের ঐতিহ্য তারা ধরে রেখেছে। এটা বহমান থাকবে এবং যে কোনো একটা দেশ, যে কোনো একটা সভ্যতা সমৃদ্ধ হয় হচ্ছে তার বৈচিত্র্যের মধ্য দিয়ে। আমরা যারা বাংলাদেশি, বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের জাতির লোক আমাদের মধ্যে আছে, এবং যে সমস্ত দেশ এই বিভিন্ন সম্প্রদায়ের বৈচিত্র্যকে মেনে নিতে পেরেছে সেই সমস্ত দেশই বিশ্ব দরবারে সম্মানের আসনে প্রতিষ্ঠিত হয়েছে। শত বছরের ঐতিহ্যে লালিত একটা সাংস্কৃতিক পরিমণ্ডল আছে, সেটাকে ধরে রাখার জন্য এবং তাকে আরও উন্নত করার জন্য আমরা আমাদের যে বিরিশিরি কালচারাল একাডেমি আছে, সেই একাডেমিটা প্রতিষ্ঠাই করা হয়েছিল মূলত সাংস্কৃতিক মেলবন্ধনের জন্য। সেই সাংস্কৃতিক উৎকর্ষতা এবং বিকশিত করার জন্য যা যা প্রয়োজন আমরা আগামী দিনে সেই ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। এই আয়োজনের মূল উদ্দেশ্য গারো সংস্কৃতির ভাষা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি এই সকল রক্ষা করা, এগুলো বাঁচিয়ে রাখা এবং নতুন প্রজন্মকে জানানো। আদিকাল থেকে আমরা এই উৎসব নিয়ে আনন্দ ফুর্তি, আমাদের নানান ধরনের পোশাক, আমাদের আদিবাসীদের যে পোশাক নিয়ে পরিধান করে আমরা এখানে নাচ গান আনন্দ করি। আমাদের গারো কৃষ্টি কালচার যে চু খাই, এই চু খাওয়ার পরে সবাই একটু আনন্দ ফুর্তি করে, গান গায়, একে অপরের সাথে সহযোগিতা করে, এই আর কি আনন্দ ফুর্তি করা। আমাদের ঐতিহ্যবাহী পোশাক পরে আমরা সবাই এখানে আসি এবং খুবই আনন্দ ঘন পরিবেশে আমরা আমাদের এই ওয়ানগাল উৎসব আমরা পালন করি। সমস্যা না করে আপনারা এক সাইডে সবাই একটু সাইড করে দাঁড়ান। আমাদের যে মূল্যবোধ সেগুলোও যাতে আমরা এখনকার প্রজন্ম বাজাতে পারবে।